সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা দিয়েছিলাম, প্রেজেন্ট টেন্সের সম্পর্কে যাবতীয় ধারণা দিয়েছিলাম। আজকে পাস্ট টেন্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তাহলে আসো বন্ধুরা, আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি। প্রথমেই বলা হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। যে ক্রিয়া বা কাজ পূর্বে সংঘটিত হয়ে গেছে তার কালকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। বাংলা বাক্য কিভাবে চিনব? বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি কাজটি করেছিলাম, তোমরা কাজটি করেছিলে, তারপর কি তারা কাজটি করেছিল। এই ক্রিয়াগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো। ইংরেজি গঠন: প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর কি বসবে? অবজেক্ট বসবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে দেখো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়। আরও উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো তোমরা, আমরা গত বছর কলকাতায় গিয়েছিলাম। উই ভিজিট কলকাতা লাস্ট ইয়ার। তারা বাজারের দিকে হাঁটতে লাগলো। দে স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস দ্য মার্কেট। প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। নোবডি কুড অ্যান্সার দ্য কোশ্চেন। সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল। ফাদার গিভ মি গুড অ্যাডভাইস। সরি, এখানে গ্যাপ হবে, গিভের পাস্ট ফর্ম গ্যাপ। তারপরে এক নজরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলা এখানে কি করতে পারি? দেখতে পারি। এখানে এক নজরে দেখতে হলে কি করতে হবে? এই যে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম এগুলা, তারপর সবসময় মনে রাখবে কি ভার্বের কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। যেমন ডু থাকলে ডিড হবে, গো থাকলে ওয়েন্ট হবে। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট বসবে, তারপর পার্সন ও নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়ার বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপর মূল ভার্ব, তারপর আইএনজি, তারপর হচ্ছে কি বাক্যের বাকি অংশটুকু বসবে। বাংলা আমরা কিভাবে চিনব? ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিল এইসবগুলা থাকবে। এখন আসো স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, ওয়াজ ওয়ার, মেন ভার্বের সাথে আইএনজি যোগ বাকি অংশ। যেমন আমি ভাত খাইতেছিলাম বা খেয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ইটিং রাইস। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আর স্ট্রাকচার থেকে হচ্ছে কি ওয়াজ বা ওয়ার, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে কি তোমার ইট, মেন ভার্ব হচ্ছে কি ইট, আর এর সাথে কি যোগ হচ্ছে? আইএনজি যোগ হচ্ছে, আর বাকি অংশ কি আছে? রাইস আছে। তাহলে কি হলো? আই ওয়াজ ইটিং রাইস, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে দেখো সে স্কুলে যাচ্ছিল বা যাইতেছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল। দে উই আর প্লেয়িং ফুটবল। আমি একা একা গান গাইতেছিলাম। আই ওয়াজ সিঙ্গিং এ সং অ্যালং। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল সেটি কি সিম্পল পাস্ট টেন্স হয়ে থাকে।
গঠন দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে, হেড বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে। এখানে স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজেই দেওয়া হলো সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি বাকি অংশ। এখানে দেওয়া আছে দেখো, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। আই হ্যাড কাম হোম বিফোর আই ইট রাইস। এখানে দেখো, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, তাহলে কে আগে আসলো, আমি ভাত খাইলাম না সে আগে বাড়ি আসলো। এখানে দেওয়া হচ্ছে যে অতীতকালে দুটি কাজ হয়ে থাকলে যে কাজটি আগে ঘটেছিল, তাহলে কি আমি ভাত খাওয়ার পূর্বে, তার মানে আমি ভাত খাওয়ার আগে সে কোথায় আসলো, বাড়ি আসলো। তাহলে এই অংশটা হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। যেমন কি আই হ্যাড কাম হোম, ঠিক আছে, কারণ সে আগে বাড়ি আসলো। বিফোর আই এট রাইস, আমি ভাত খাওয়ার পূর্বে। অর্থাৎ এখানে একদম স্পষ্টভাবে মনে রাখতে হবে, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেই কাজটি আগে ঘটছিল সেটি হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যেটা ঘটছিল সেটা হবে কি শুধু সিম্পল পাস্ট টেন্স। কেমন? তারপরে আরও উদাহরণ আছে, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল, কারণ সে আগে মারা গেছে, আমি পরে কি করছি, স্কুলে গেছি। তারপরে দেখো, ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং, মানে ঘন্টা বাজার পূর্বে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে আরেকটা আছে, ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। এখানে ডাক্তার আসিবার পর, হ্যাঁ, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তারপরে দেখো, বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটি বন্ধ করিলাম। আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল, এরূপ বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতকালে তোমার কয়টা, দুইটা কাজ হচ্ছিল, কিন্তু যেই কাজটা অতীতকালে দুইটা কাজ সংগঠিত হচ্ছিল, যেই কাজটা আগে হচ্ছিল এবং কিছু সময় চলছিল, ওটাকেই মূলত বলা হয় কি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? এখন দেখো, এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে, হ্যাড বিন, তারপরে মূল ভার্ব বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস কি সাবজেক্ট বা সরি সেন্টেন্সের বাকি অংশটা। সে যখন আসছিল তখন আমি ভাত খাচ্ছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। এখানে দেখো, সে যখন আসছিল তখন আমি ভাত খাচ্ছিলাম, তার মানে সে যখন আসছিল আমি ভাত খাচ্ছিলাম, তার মানে আমি ভাত আগেই খাইতেছিলাম এবং আমি যে খাচ্ছিলাম ওইটা কিছু সময় চলছিল। সুতরাং আমি ভাত খাচ্ছিলাম এই অংশটা হবে কি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আগে আসবে আই হ্যাড বিন ইটিং রাইস, তারপরে সে আসছিল, তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্স হলে কি হবে, হি কেম। কামের পাস্ট ফর্ম হচ্ছে কি কেম। এবার দেখো, ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। উই ওয়ার প্লেয়িং বিফোর দ্য বেল র্যাং। তারপরে কি আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়ছিল। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছিল। ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু ইউর ফ্রেন্ডস হোম। তারপরে দেখো, সে যখন খেলা করতেছিল তখন আমি ঘুমাইতেছিলাম, তার মানে আমি আগে ঘুমাইতেছিলাম এবং আমার ঘুমটা কিছু সময় চলছিল। তাহলে কি হবে, আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স দ্য গেম। ট্রেন ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তারপরে কি
আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে উপন্যাস পড়ছিল। শি হ্যাড বিন রিডিং এ